বাংলাদেশ ভারত সীমান্ত যুদ্ধের সবগুলোতেই ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো সর্বাত্মক যুদ্ধ সংঘটিত না হলেও ছোটখাটো সীমান্ত যুদ্ধের ঘটনা ঘটেছে অনেকবার। এর মধ্যে 2001 সালে মাত্র 3 দিনের ব্যবধানে সিলেটের পাদুয়া এবং কুড়িগ্রামের বড়াইবাড়িতে দুইটি বেশ বড় ধরনের সীমান্ত যুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের কাছে অত্যন্ত নির্লজ্জভাবে পরাজিত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। সেই দুটি সময় 2005 সালে আখাউড়া সীমান্ত যুদ্ধ বিষয় সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপনের চেষ্টা করছি। পাদুয়া সিলেট যুদ্ধ ঘটনা শুরু 2001 সালের এপ্রিল মাসে, যখন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল আলামা ফজলুর রহমান জানতে পারেন যে ভারতীয় বিএসএফ নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে রাস্তা তৈরি করে বাংলাদেশের এলাকা পাদুয়াকে কানেক্ট করছে আর পাদুয়াতে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করছে। বিডিআরের পক্ষ থেকে বারবার প্রতিবাদ করার পরও ভারতীয় পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হলো না, এমনকি ফ্ল্যাগ মিটিংয়েও রাজি হলো না। বাংলাদেশের সার্বভৌম এলাকার উপরে এই রকম আচরণে এপ্রিলের 15 তারিখ রাতে মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে 400-র মতো ফোর্স পাদুয়াতে মুভ করে আর পাদুয়ায় ভারতীয় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে। বিএসএফ এর ওখানে প্রায় 70 জনের মতো সোলজার ছিল। 6টা মাত্র ফায়ার করার পরই বিএসএফ সৈন্যরা সেখানে সারেন্ডার করে। বিডিআর পাদুয়ার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। বড়াইবাড়ি রৌমারী কুড়িগ্রাম যুদ্ধ পাদুয়ার ঘটনা নিয়ে 16 তারিখে নেগোসিয়েশন শুরু হলে ইন্ডিয়ার সাথে কথা ছিল নেগোসিয়েশন চলাকালীন উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে। এই নেগোসিয়েশন যখন ডাহুকিতে চলছিল তখন ভারত বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের অজান্তে 18 এপ্রিল ভোরের আলো ফোটার আগেই ওখান থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি এলাকার বিডিআর ক্যাম্প ও ওই এলাকাকে দখলে নেবার জন্য ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর সমন্বয়ে গঠিত প্রায় 500 ফোর্স বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আগ্রাসন চালায়। সেখানে তখন বিডিআর এর মাত্র 11 জন সদস্য ছিল। ভারতীয় সৈন্যদের আকস্মিক গুলিতে শহীদ হন বিডিআর এর ল্যান্সনায়ক মোহাম্মদ ওহিদুজ্জামান। এতে ভয়ের পরিবর্তে আগুনের মতো জ্বলে ওঠেন বিডিআর এর বাকি 10 জওয়ান। 2টা মাত্র সাবমেশিন গান আর অন্য সাধারণ অস্ত্র নিয়ে দুই দিক থেকে ভারতের বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন তারা। প্রথম প্রতি আক্রমণে ভারতীয় বাহিনীর 17 থেকে 18টা লাশ পড়ে যায়। ভারতীয় হানাদার বাহিনীকে ওখানেই আটকে রাখা হয়। এরই মধ্যে মেজর জেনারেল আলামা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এর নির্দেশে জামালপুর এবং রংপুর থেকে প্রায় 400 ফোর্স সেখানে মুভ করে এবং 10টার দিকে ওখানে পৌঁছে যায়। ওপেন গ্রাউন্ডে ভারতীয় বাহিনীর সাথে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। আগেই থমকে যাওয়া ভারতীয় বাহিনী বিডিআর এর পূর্ণ প্রতি আক্রমণে দিশেহারা হয়ে পালাতে থাকে। বাংলাদেশের সীমানায় ফেলে যায় 18টা মৃতদেহ আর সাথে নিয়ে যায় আরও প্রায় 174টি মৃতদেহ। আরও কিছু ভারতীয় সৈন্য দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার সময় বিডিআর এবং গ্রামবাসীর হাতে বেশ কয়েকজন ভারতীয় বিএসএফ সদস্য আটক হয়। বাংলাদেশের পক্ষে 3 জন শাহাদত বরণ করেন। ভারতীয় বাহিনী পূর্ণ পরাজয় মেনে নিয়ে ভারতে পালিয়ে যায়। হীরাপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া যুদ্ধ 16 এপ্রিল 2005 তারিখে 20 থেকে 25 জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং 60 থেকে 75 জন ভারতীয় নাগরিক সহ বাংলাদেশের 300 গজ অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী হীরাপুর গ্রামে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় হীরাপুর গ্রামে ব্যাপক লুটতরাজ সহ নিরীহ নারী ও শিশুদেরকে মারধর করে। গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি বর্ষণ শুরু করে এবং গ্রাম দখল করে রাখে। বাংলাদেশি নাগরিকদের সশস্ত্র বিএসএফ এর কবল থেকে উদ্ধার এবং বিএসএফ কে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিতাড়িত করার জন্য উপস্থিত বিডিআর সদস্যরা ওই সময় বিএসএফ এর সাথে সম্মুখ সংঘর্ষে অবতীর্ণ হয়। এ সময় বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় 4 থেকে 5 ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের এক পর্যায়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনুপ্রবেশকারী বিএসএফ এর কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত এবং কনস্টেবল কে সুরেন্দার গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়, পরে মারা যায়। তীব্র গুলি বিনিময়ের কারণে সশস্ত্র বিএসএফ দল অন্য কোনো উপায় না দেখে কোম্পানি কমান্ডারের লাশ ও অস্ত্র সমেত আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয়। মোদ্দা কথা হলো, বাংলাদেশ ও ভারতের মধ্যে এ যাবৎকালে সংঘটিত ছোট কিংবা বড় কোনো সীমান্ত যুদ্ধেই ভারত বিজয়ী হতে পারেনি।